বেতন বৃদ্ধি, সরকারি কর্মীর স্বীকৃতি ও মিড ডে মিলের বরাদ্দ বাড়ানো সহ একগুচ্ছ দাবিতে সোমবার পথে নামল মিড ডে মিল সহায়িকা সমিতি। এদিন কর্মীদের 6টি সংগঠনের সুবোধ মল্লিক স্কোয়ার থেকে ধর্মতলার ওয়াই চ্যানেল পর্যন্ত মিছিল করার কথা ছিল, কিন্তু তার আগেই ডরিনা ক্রসিংয়ে রাস্তায় বসে পড়েন তারা। মিড ডে মিল কর্মীরা আজকে সুবোধ মল্লিক স্কোয়ারে জড়ো হয়েছিলেন। শিয়ালদা এবং হাওড়া থেকে দুটো মিছিল সেখানে এসে পৌঁছয়। সেখান থেকে মিছিল বেরিয়ে তারা আসেন ধর্মতলা মোড়ে। একেবারে ধর্মতলার মোড়ে তারা কিন্তু এসে বসে পড়েছেন। মূল যে দাবির জায়গাগুলো রয়েছে সেটা প্রথম দাবি অবশ্যই বেতন বৃদ্ধি করতে হবে। তাদের যেটা দাবি, বছর 10 সময় কেটে গিয়েছে, বেতনের কোনো রকম বৃদ্ধি ঘটেনি এবং স্থায়ীকরণ করতে হবে। মিড ডে মিল কর্মীদের দাবি 10 মাসের বদলে 12 মাসের বেতন দিতে হবে তাদের। বর্তমানে প্রাথমিক স্তরে শিশুদের জন্য বরাদ্দ 5 টাকা 45 পয়সা, সেকেন্ডারি স্তরে বরাদ্দ 8 টাকা 17 পয়সা। সেই বরাদ্দ বাড়ানোর দাবি জানান তারা। আমাদের বক্তব্য যেটা আছে সেটা আছে, মেয়েরা মানে কাজ করে আর তারা প্র্যাকটিক্যালি কোনো টাকা পায় না। প্রত্যেক স্কুলের স্টাফ 12 মাস টাকা পায়, 10 মাস কাজ হয় আর এরা 10 মাস টাকা পায়। এরা যারা 1500 টাকা পায় এদেরকে কিন্তু 10 মাসে টাকা দেওয়া হয়, 1 নম্বর। 2 নম্বর আছে 2013 থেকে এদের মাইনে বাড়েনি। বাচ্চাদের খাবারের টাকা খুব কম, মাত্র 10 থেকে প্রতিদিন 10 থেকে 12 টাকায় প্রত্যেকটা স্কুলে মিড ডে মিলে রান্নার কাজ করছেন। আমাদের দাবি অবিলম্বে মিড ডে মিল কর্মীদের সরকারি স্বীকৃতি দিতে হবে। আজকে 20 বছর ধরে মিড ডে মিল চলছে, বাচ্চাদের একটা বাচ্চার প্রাইমারি স্কুলে বরাদ্দ হচ্ছে 5 টাকা 45 পয়সা। তাহলে মিড ডে মিলটা যে পুষ্টির জন্য চালু করা হয়েছিল সেই পুষ্টি আজকে কোথায়? এইখান থেকে মিড ডে মিল কর্মীরা আজকে আওয়াজ তুলেছেন যে বাচ্চাদের বরাদ্দ অবিলম্বে বৃদ্ধি করতে হবে। মুখ্যমন্ত্রীকে ডেপুটেশন দেওয়ার দাবি জানালে পুলিশ তাদের জানান তিনি এখন উত্তরবঙ্গে আছেন। এরপর মঙ্গলবার শ্রমমন্ত্রী মলয় ঘটকের সঙ্গে সাক্ষাতের প্রতিশ্রুতিতে ডরিনা ক্রসিং থেকে উঠে যান আন্দোলনকারীরা। পাশাপাশি এদিন বিক্ষোভ দেখায় পশ্চিমবঙ্গ রাজ্য আইসিডিএস কর্মী সমিতিও। ডেপুটেশন দিতে করুণাময়ী থেকে শৈশালীতে মিছিল করে এলে পুলিশ তাদের আটকে দিলে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। তাদের দাবি, আইসিডিএস কর্মীদের ভাতা 8,250 টাকা এবং সহায়িকাদের 6,300 টাকা ভাতা বাড়িয়ে 26,000 টাকা করতে হবে। মূলত 8 দফা দাবিতে বিক্ষোভ। সেটা হচ্ছে যে আমাদের আইসিডিএস এর কর্মীদের 26,000 টাকা বেতন দিতে হবে। ডিম, সবজি, জ্বালানির দাম যা বাইরে তা দেওয়া হচ্ছে না, তার থেকে কম দেওয়া হচ্ছে। কেন্দ্রের সরকারের ঘোষণা সত্ত্বেও রাজ্যে কর্মী সহায়িকারা মোবাইল পাচ্ছে না। আবার একজন আইসিডিএস এর কর্মী সহায়িকাকে 5টা কাজ করতে বলে। আপনার কন্যাশ্রীর কাজ এরা করে, আবাস যোজনার কাজ এরা করে, নাম দুয়ারে সরকারের কাজ এরা করে, কিন্তু টাকা বাড়ানো হচ্ছে না। আন্দোলনকারীদের দাবি, গত বছরের অগাস্টে একই দাবিতে পথে নেমেছিলেন তারা। এরপরেও কোনো পদক্ষেপ না নেওয়া হলে বৃহত্তর আন্দোলনে যাওয়ার হুঁশিয়ারিও দিয়েছেন তারা। ভট্টাচার্য, সুদীপ্ত আচার্য, এবিপি আনন্দ।